মধ্যপ্রাচ্যের দুরুস সম্প্রদায়ের লোকজন আসলে কোন ধর্ম পালন করে? তারা কি ইহুদি না মুসলিম? আসলে তারা মুসলিমও নয়, ইহুদিও নয়। দুরুস সম্প্রদায়ের লোকজন নিজেদেরকে একেশ্বরবাদী বলে দাবি করে এবং তারা একটি সমন্বিত ধর্ম ব্যবস্থা পালন করে। তারা মূলত ইসলাম থেকে কিছু ঐতিহ্য এবং সংস্কৃতি ধার করেছে এবং তারা ইহুদি ধর্মের একদম পুরনো মডেল থেকে কিছু মডেল ধার করেছে এবং খ্রিস্টান ধর্ম থেকে কিছু ঐতিহ্য ধার করেছে। এরকম তারা শুধু এখানেই সীমাবদ্ধ থাকেনি, গ্রিক দার্শনিক প্লেটোর কিছু কর্মপন্থাও তারা ধার করেছে। এরকম বিভিন্ন ধর্মের ঐতিহ্য এবং সংস্কৃতি ধার করে তারা একটি সমন্বিত ধর্ম ব্যবস্থা চালু করেছে। তারা বলছে একটি সমন্বিত ধর্ম ব্যবস্থা। এক কথায় যদি বলি, এটি একটি জগা খিচুড়ি, অর্থাৎ বহু দিক থেকে বহু কিছু ধার করেছে অথচ নিজেদেরকে একেশ্বরবাদী বলে দাবি করছে। তাহলে তাদের সেই এক ঈশ্বর বা এক সৃষ্টিকর্তা কে, সেটিও তারা পরিষ্কার করে না। তারা কি ধর্ম পালন করে, অর্থাৎ কি ইবাদত করে, কি প্রার্থনা করে, তাদের অ্যাক্টিভিটিস কি, সেটিও জনসম্মুখে প্রকাশ করা নিষিদ্ধ। অর্থাৎ এই ধর্মের অনুসারী, দ্রুজ সম্প্রদায়ের বা দ্রুজ ধর্মের অনুসারীরা তারা তাদের প্রার্থনা কি করে সেটিও লোকসম্মুখে প্রকাশ করতে চায় না। সুপ্রিয় দর্শক, এই দ্রুজ সম্প্রদায়ের লোকজন বসবাস করে মূলত দক্ষিণ সিরিয়ায় এবং লেবাননে, কিছুটা জর্দানে এবং সিরিয়ার যে গোলান মালভূমি ইসরায়েল দখল করে নিয়েছিল, সেই ইসরায়েলের দখল করা গোলান মালভূমিতেও তারা বসবাস করে। মোটামুটি 8 থেকে 10 লাখ দ্রুজ সম্প্রদায়ের লোকজন আছে গোটা বিশ্বে, এই মূলত 4টি অঞ্চলের, এবং তারা কিছু প্রবাসী রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ভেনেজুয়েলায়। সুপ্রিয় দর্শক, এই দ্রুজ সম্প্রদায়ের লোকজন ইসলামের যে 5টি মৌলিক ভিত্তি, 5টি মৌলিক বিশ্বাস, সেগুলো তারা বিশ্বাস করে না, যদিও ইসলামের কিছু সংস্কৃতি তারা ধার করেছে। কোনো তথ্য মতে তারা মূলত যে মুসলিমদের মধ্য থেকে যারা শিয়া ধর্মী বা শিয়া পন্থা অবলম্বন করে, এই শিয়া পন্থা থেকে যে একটি ইসমাইলি সম্প্রদায় তৈরি হয়েছিল, সেই ইসমাইলি সম্প্রদায়ের থেকেই আরেকটি গ্রুপ বের হয়ে গিয়ে তারা মূলত এই দ্রুজ সম্প্রদায় হয়েছিল বলে অনেকেই ব্যাখ্যা দিয়ে থাকেন। যাই হোক, বর্তমানে এই দ্রুজ সম্প্রদায়কে রক্ষার নামে ইসরায়েল নতুন করে সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে।